ভাবতে হবে একটা নতুন স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। এ কথা কখনো বলা হয়নি, যারা আছেন তারা জানতেন না। আমার পূর্বপুরুষ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আমি প্রসাদ রঞ্জন দাস, লোকে আমায় রঞ্জন প্রসাদ বলে জানেন, তিনি একদিন পূর্ণ স্বরাজের স্বপ্ন দেখেছিলেন। সেটা বিচ্ছিন্ন ভারতবর্ষ নয়, ইনক্লুসিভ সেকুলার ইন্ডিয়া। সেইটার জন্যে আরেকটা নতুন স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধরে নিন আজকে তার শুরু। একটা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে স্বীকৃত এবং সেন্ট্রাল গভর্নমেন্ট 5টা ইউনিভার্সিটিকে 1000 কোটি টাকা দিতে চায়। শর্ত একটা, যে 70% সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে আর 30% আমাদের স্টেট গভর্নমেন্ট দেবে। তা হঠাৎ এরকম একটা কথা আমি কি বলতে যাচ্ছি, আপনি ভাবছেন যে বয়স হয়ে গেছে, কি উল্টোপাল্টা হয়তো বলছে, একদম না। যোগসূত্রটা আমি শুধু ধরিয়ে দিচ্ছি। স্টেট গভর্নমেন্ট জানালেন এই টাকাটা তারা দিতে পারবেন না, কেননা তাদের টাকা নেই। ফলে সেন্ট্রাল গভর্নমেন্টও টাকাটা দিলেন না। কিন্তু দীঘার সমুদ্র তটে 200 কোটি টাকা খরচ করে একটা জগন্নাথ মন্দির তৈরি করতে কিন্তু কোনো অসুবিধা হলো না। সমস্ত স্তম্ভগুলোকে ধ্বংস করা হচ্ছে। আপনারা যারা সামনে বসে আছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন একসময় আমরা খবরের কাগজ পড়বার জন্য উন্মুখ হয়ে থাকবো, কি সংবাদ আছে। আপনারা তখন সংবাদ সংগ্রহ করতেন। আজকাল শুনেছি আপনাদের সংবাদ সংগ্রহ করতে যেতে হয় না, আপনাদের স্টোরি সংগ্রহ করতে যেতে হয়। আমাদের স্টোরি গেলানো হচ্ছে এবং হিস্টোরিকে শেষ করে দেওয়া হচ্ছে, বিজ্ঞানকে শেষ করে দেওয়া হচ্ছে। এই যে সবচেয়ে বড় আঘাত আমাদের দেশে বলুন, রাজ্যে বলুন, সবচেয়ে সর্বনাশ হয়ে যে সবচেয়ে প্রথমে শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য, এই তিনটাকে একেবারে ধ্বংস করেছে। তা এই সরকার রেখে আমরা কি করব? যে 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে যে সমগ্র দেশ জুড়ে যে একটা প্রচার চালানো হচ্ছে এবং এতে যে সাধারণ মানুষের অধিকার করা হচ্ছে, সমগ্র বিষয়টা নিয়ে কী বলবেন এবং কী পরিকল্পনা বা কর্মসূচি নিচ্ছেন? না, এটা তো আপনারাও জানেন, আমরাও জানি যে মন্দিরটা একটা অছিলা মাত্র। মন্দির তৈরিটা একটা অছিলা। এটা কোনো ভক্তির প্রদর্শনের জন্য নয়, মানুষের ভক্তিকে প্রশ্রয় দেবার জন্যও নয়, তোষণ করবার জন্যও নয়। এটা একটা রাজনৈতিক পরিকল্পনা যে আগামী 2024-এর নির্বাচনে, সংসদ নির্বাচনে মোটামুটিভাবে হিন্দু ভোটগুলো গ্যারান্টি করা। মাঝে মধ্যে হয়তো দুটি একটি ভালো ভালো কথা বলা হবে, অসাম্প্রদায়িকতার কথা, মুসলিম ভাইদের কথা বলা হবে, কিন্তু আসলে হিন্দু ভোট যাতে বিন্দুমাত্র অন্যদিকে না যায়, এই ধর্মের সুরসুরি দিয়ে এইটা করা। ফলে আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে ভক্তির ছেটে ফোটা নেই, আছে একটা ভয় দেখানোরও চেষ্টা। দেখো এরকম একটা বিশাল ব্যাপার করছি। এবং এই চারদিকে যে আয়োজন হচ্ছে, যে ঘরে ঘরে চাল পৌঁছে দেওয়া, মন্দির পরিষ্কার করা, এটা পুরোপুরি একটা ফাসিস্ট ষড়যন্ত্রের ব্যাপার। যে একই সঙ্গে শাসক সরকার, সঙ্গে দল, তার সঙ্গে RSS, তার সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ, সব মিলে একটা বিশাল সংগঠন তৈরি করে একটা ফাসিস্ট আতঙ্ক এবং কী বলবো যে প্রশাসন একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটার বিরুদ্ধে আপনার কর্মসূচি? হ্যাঁ, এটার বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি। জনচেতনার জাগরণ, প্রথমে মানুষের চেতনাকে পরিষ্কার করা। দ্বিতীয়ত আমরা কলকাতা শহর থেকে জেলায় জেলায় আমরা এই বার্তা পৌঁছে দেব এবং সেখানে আন্দোলন এবং প্রতিবাদ হবে। সরকারিভাবে যেভাবে প্রচারটা চালানো হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে উদ্যোগটা নিচ্ছেন, সেটা কি কাউন্টার করা সম্ভব? দেখুন, সেটা তো আমার পক্ষে বলা মুশকিল নয়, মুশকিল, কিন্তু কাউন্টার
করার চেষ্টাটা তো করতে হবে। আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো সেটা তো হতে পারে না। এটা হলো ব্যাপার, এবং আমার মনে হয় জনতার পক্ষে সম্ভব। ইদানিংকালের একটি চিহ্ন দেখে আমাদের মনে হয়েছে জনতা এ ব্যাপারে সচেতন হচ্ছে আস্তে আস্তে।